এই যে দেখুন আমাদের উত্তরবঙ্গের মেলা চলছে, মা বল্লা মেলা। আমরা তাই মেলায় এসেছি। দেখুন আমাদের এখানে কেমন মেলা হচ্ছে। আর এটা হলো উত্তরবঙ্গের রানীমা। দেখো কত মানত করা ঠাকুর, কত ছোট ছোট মাটির সব ঠাকুরগুলান মানত করে করে মেলার মধ্যে যাদের মানত থাকে, যে মানতের ঠাকুর সব মানত করে এরা সবাই পুজো দিচ্ছে এখানে। তো আমিও মানত করেছিলাম, মাকে সফল হয়েছে, তাই আমি মানতটা দিতে গেছিলাম মায়ের কাছে। আর মায়ের কাছে এইটুকুই আবদার যে মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সাবধানে রাখো। আবার আমি প্রতিমা নিয়ে গিয়ে ঠাকুরমশাই বললো যে সব তুমি নিজে হাতে সাজিয়ে দাও। তাই মাকে একটু সাজিয়ে দিচ্ছি নিজে হাতেই। তো তোমরা দেখতেই থাকো, এই যে সাজিয়ে দিচ্ছি। আবার পুরোহিত মশাইও আসবেন, এখানটা পুজো করবেন। তাই আমি সব সাজিয়ে ফল, 5টা ফল, তারপর সব কলার পাশান সব দিছি, যা কিছু লাগে। আমাদের ঠাকুরমশাই বসে গেছেন পুজো করছেন। তারপর একে একে অঞ্জলি দেব। সব যেগুলো মানুষজন ঘুরছে সবাই ঠাকুর নিয়ে এসছে। আর এখানটায় প্রচুর ঠাকুর। তোমরা যদি দেখো, একবার যারা দেখোনি এই মেলাটা, একবার তোমরা এসে দেখো। উত্তরবঙ্গের বড় মেলা মা বল্লা দেবীর পুজোয়, এই মেলা পুজোর সময় প্রচুর ভিড়ভাট্টা হয়। আর ঠাকুরও পড়ে, অনেক অনেক ঠাকুর। তোমরা একবার এসো, যারা আসোনি তারা অবশ্যই আসবে। আমাদের পুরোহিত মশাইয়ের পুজোটা কেমন লাগে একবার বলবে। আর মাকে মন থেকে জয় মা বল্লা বলে লিখবে। দেখো আমার তো মন শান্তি হয়ে গেছে, খুব ভালো লাগছে আমার। এইবার মায়ের পুজো শুক্রবার গেছি, রাসের প্রথম শুক্রবার মায়ের পুজোটা হয়। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছন দিয়ে সাইড দিয়ে প্রচুর হাজার হাজার ঠাকুর। তার মধ্যে আবার একটা বড় দেখে ঠাকুর আছে। আমি আবার নিজে, ঠাকুরমশাই বললো যে তোমরাও একটু বাতি দেখাও মাকে। তাই আবার আমরা দুইজনাই একসঙ্গেই বাতি দিচ্ছি। দেখো চালনটা ধরে আমি দিচ্ছি, আমার হাজব্যান্ডও দিচ্ছে। দিয়ে আবার মাকে আমাদের মনস্কামনা জানালাম। খুব খুব ভালো লাগছে, আমাকে খুবই ভালো লাগছে। শুক্রবার গেছি, আবার যেই দিন ভাসান হয়, মাকে বিসর্জন করে দেয়, সেই দিনেও গেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাকো। আমরা কেমন করে পুজো করে বের হব, যাব কোথায়, দেখো তোমরা। সব দেখো, সব ঠাকুর দেখাচ্ছে। এই দেখো সব ঠাকুর, কত ঠাকুর, অনেক হাজার হাজার ঠাকুর। কোথায় কোথায় রাখবো, অনেক ঠাকুর। আমি সাজিয়ে দিচ্ছিলাম তার ছবি কিছুটা। দেখো সব গুছিয়ে মালা পরিয়ে সিঁদুর দিয়ে মাকে সব দিয়েছি। আবার ওখানে ভোগও রান্না হয়, তোমরা দেখতে পাবে। উনানের মধ্যে বড় কড়াই রেখে দিয়েছে, ভোগ রান্না হয়। হাজার হাজার লোকের ভক্তবিন্দুরা, হাজার হাজার ভক্তবিন্দু এই প্রসাদ গ্রহণ করেন। এই যে ভোগ রান্না হয়েছে, এই প্রসাদ হাজার হাজার ভক্তবিন্দু গ্রহণ করে। আর এতই যে মায়ের প্রসাদের সুস্বাদ, না খেলে বুঝতে পারবে না।
প্রতি শুক্রবার করেই কিন্তু মায়ের ভালো অন্নভোগ দিয়েই পুজো হয়, প্রতি শুক্রবার। এখন তো প্রতিদিন পুজো হচ্ছে। এইখানে একটা মা বড় দেখে মা বল্লা দেবী দিয়েছেন, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। এই যে আমার পিছনে দেখতে পেলাম বড় দেখে মা বল্লা দেবী ফিরানো আছে। এই যে আমার পিছনে দেখো, এই সাইডে বড় দেখেই মাকে এখানে দিয়েছে, মনস্কামনা পূর্ণ হয়েছে। আর অনেক ঠাকুরমশাই আছে এখানে, চিনতে নেই পুজো করানোর। কত ঠাকুর, যখনই তুমি ঠাকুর নিয়ে আসবে তখনই দেখবা পুজো। এই যে মাকে দেখো, আবার উত্তরবঙ্গের রানীমাকে দেখো, বেশ গয়নাগাটি দিয়ে সাজিয়ে মাকে, মায়ের পুজো হয়নি, দুপুরে গেছি তো, পুজো তো রাত্রি হবে 10টার পরে, 10টার সময় তো মায়ের ঘট ভরানো, সেই টাইমে থাকতে পারিনি, তার আগেই চলে এসেছি। দেখো উত্তরবঙ্গের রানীমা, এই যে আমি আছি আমার কাছে, তার সাইডে প্রচুর ভিড়, দাঁড়ানো যাচ্ছে না তো, এত ভিড়। আর মাকে দেখবা কেমন করে, মানে ধাক্কাই ফেলে দিচ্ছে। এই যে উত্তরবঙ্গের রানীমা, রানীমা তো সেই মা, মা বল্লা বাবা। যখনই গয়নাগাটি করে দিয়ে সাজিয়ে দিছে না, এত সুন্দর লাগছে, মায়ের মুখটা মিষ্টি, খুব সুন্দর, মায়ের মুখখানা মিষ্টি। পাশে আবার আইসক্রিম যাচ্ছিল, তখন আবার একটু আইসক্রিম নিয়ে আবার একটু খাওয়ানো হলো। আবার এক ঠাকুরমশাই আবার কপালে ফোঁটা দিয়ে দিল, টিপ দিয়ে দিল সবাইকে। সবাই এই যে আইসক্রিম খাচ্ছি আর দাঁড়িয়ে আছে, এই দেখো।